বর্তমানে এই 2024 সালে এসে যদি আপনারা কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে না পারেন তাহলে আপনি অনেক পিছিয়ে আছেন। কারণ 1 মিনিট একটা ভিডিও তৈরি করে আপনারা চাইলে টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই 4টা প্ল্যাটফর্মে আপলোড দিয়ে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনারা সফলতা পেতে পারেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ইনস্ট্যান্ট আপনারা কিভাবে একটা রিলস ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওর কপিরাইটগুলো রিমুভ করে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে আপলোড দিয়ে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারেন। তো এখানে অনেকেই প্রশ্ন করবেন যে আপনারা রেগুলার এখন রিলস ভিডিও আপলোড দিতেছেন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, বেশি ভিউ হচ্ছে না। সেই টেকনিকটা আমি ভিডিও শেষে বলে দেবো। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ইনস্ট্যান্ট রিলস ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথম দরকার হবে ভিডিও। এই ভিডিওগুলো আমরা কালেক্ট করবো, ধরুন রাস্তায় হাঁটতেছেন, একটা গাছের দৃশ্যের ছবি নিয়ে নিলেন, অথবা আপনার দৈনন্দিন জীবনের যে কাজগুলো করেন সেই কাজের মধ্যে থেকে কিছু ভিডিও শ্যুট নিয়ে নেবেন। আর রিলস ভিডিওগুলো সাধারণত আপনার বেশি প্রফেশনাল দরকার হয় না, এমনিতেই অনেক ভিউ হয়ে যায়। তো আমি অলরেডি কিছু ভিডিও শ্যুট নিয়ে নিচ্ছি, এখন এই ভিডিওগুলো এডিটিং করে আমি আকর্ষণীয়ভাবে তৈরি করব। তো সেটা করার জন্য সবথেকে জনপ্রিয় অ্যাপ হচ্ছে ক্যাপকাট। সেক্ষেত্রে আমি সরাসরি ক্যাপকাটে চলে যাব, এখানে নিউ প্রজেক্টের উপর ক্লিক দেবো, সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমার যে করা ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি এখানে অ্যাড করে নেব। এখানে এই ভিডিওটা কিন্তু আমি ল্যান্ডস্কেপে করছি। এখন এটা আমি টিকটকের জন্য সাইজ করব। সাইজ করার জন্য এখানে যে অ্যাকসেপ্ট রেশিও এটার উপরে ক্লিক দেবো, তারপর টিকটক বাটনের উপরে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এটা সাইজ তৈরি হয়ে যাবে এবং এটার যে জুম করে এটার ফ্রেম অনুযায়ী নিয়ে নিতে হবে। তারপর নিচে যে টিক মার্কটি আছে এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে এটার সাইজ পরিপাটি হয়ে যাবে। এখন এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই বাতাসের শব্দ নয়েজ থাকবে, সেটা রিমুভ করার জন্য এখানে যে ভলিউম বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো এবং এখানে ভলিউমটা 0 করে দেবো। ব্যাস, এটার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন এটাকে আমরা ফিল্টার দিয়ে আরও আকর্ষণীয় করব। আপনারা চাইলে ফিল্টার নাও দিতে পারেন। তো আমি দেখানোর সাথে এখানে ফিল্টার উপরে ক্লিক দেবো, এখানে অসংখ্য ফিল্টার কিন্তু চলে আসবে। এখানে পুরো ফিল্টারগুলো আপনারা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখানে যে ফ্রি যে ফিল্টারগুলো আছে এখান থেকে আমি একটা ফিল্টার অ্যাড করে নেব। অ্যাড করার পর উপরে যে টিকমার্কটা আছে এটার উপরে দিব, সাথে সাথে কিন্তু এখানে ফিল্টার চলে আসবে এবং আমার এই ভিডিওটার কালার গ্রেডিংটা কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। ব্যাস, এখন কিন্তু আমার ভিডিও এডিটিং করা শেষ। এখন এটার ব্যাকগ্রাউন্ডে ভোকাল দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে হবে। সেক্ষেত্রে এখানে যে সাউন্ড আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর একদম শেষে দেখুন আছে মাইক্রোফোন, এটার উপরে ক্লিক দেবো। এটার উপরে ক্লিক দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডে একটা যে কোনো ভোকাল দিবেন। আর এখানে আপনারা যে ভোকালটা দিবেন এটা আপনারা আগেই ধারণা করে নেবেন ভিডিওটা যে ক্যাটাগরির, অথবা যদি আপনি কোনো ভোকাল খুঁজে না পান তাহলে গুগলে অনেক বাণী আছে, যেটা লেখা আছে সেই লেখাগুলো পরে পরে এটার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবেন। ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো আমি এখানে ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী একটা ভোকাল দিয়ে দেবো। তো এখানে আমি ভোকাল দিয়ে দিলাম। এই ভোকালটা আমি আপনাদের ভিডিও শেষে দেখাবো, পরিপাটি এডিটিং করার শেষে। তো আমি এখানে ভোকাল দিয়ে উপরে যে টিকমার্কটি আছে এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভোকালটা দেখুন অ্যাড হয়ে গেছে। তো এখন এই ভোকালটা আমাদের এডিটিং করতে হবে, কারণ এই ভোকালের সাউন্ড কম এবং বাতাসের শব্দ আছে। তো এডিটিং করার জন্য প্রথমে আমরা এই ভোকালটার উপরে ক্লিক দেবো, তারপর নিচে দেখুন আছে নয়েজ রিডিউস, এটার উপরে ক্লিক দেবো, টিকমার্কটার উপর ক্লিক দেবো। ব্যাস, এটার ব্যাকগ্রাউন্ডে যে বাতাসের শব্দটা সেটা কিন্তু চলে যাবে। এখন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে ভোকালটা সেটার কিন্তু সাউন্ড একদম কম। তো সেক্ষেত্রে আমরা একইভাবে এখানে ভলিউমের উপরে ক্লিক দেবো এবং ভলিউমটা আমরা পর্যাপ্ত বৃদ্ধি করে নেব। ব্যাস, এখানে কিন্তু ভলিউমটা বৃদ্ধি হয়ে গেছে এবং আমার সাউন্ডটাও একদম প্রফেশনাল শোনা যাচ্ছে। তো যাই হোক, এখন টিকমার্কটার উপর ক্লিক দেবো, ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে ভোকাল অ্যাড হয়ে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ডে আমরা মিউজিক ব্যবহার করব। তো সেক্ষেত্রে এখানে দেখুন আছে সাউন্ড, এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু ক্যাপকাটের গ্যালারিতে নিয়ে যাবে। আপনার গ্যালারি থেকে যে কোনো সাউন্ড ব্যবহার করতে পারেন। তো আমি ক্যাপকাটের এখানে একটা সাউন্ড অ্যাড করে নিব, অ্যাড করার সাথে সাথে এখানে চলে আসবে। এখন এখান থেকে এটার ভলিউম আমি কমিয়ে দেব। তো সেক্ষেত্রে এখানে ভলিউমের উপরে ক্লিক দেবো, এখানে সাউন্ড আমি 10-এর নিচে রাখবো। আপনারা আপনাদের ভোকাল অনুযায়ী কত দরকার সেটা আপনারা শুনে নেবেন। তো ব্যাস, এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে ভোকাল এবং সাউন্ড চলে আসছে। এখন এই সাউন্ডটা কিন্তু কপিরাইট আসতে পারে, সেক্ষেত্রে এই সাউন্ডটার আমি স্পিড উপর ক্লিক দেবো, ক্লিক দিয়ে স্পিডটা একটু বাড়িয়ে দেবো এবং একদম ভিডিও শেষে চলে যাব এবং বাড়তি যে সাউন্ডটা সেটা এখানে ক্রপ করে ডিলিট করে দেবো। ব্যাস, আমার ভিডিও এডিটিং করা কিন্তু শেষ। এখন এই ভিডিওটা কিন্তু একটা প্রফেশনাল এডিটিং হয়ে গেছে। এখন সেভ করার জন্য উপরে যে এক্সপোর্ট বাটনটি আছে সেটার পরে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। এখন এই ভিডিওটার নিচে যদি আমি যে কথাগুলো বলছি সেই ক্যাপশনগুলো যদি থাকে তাহলে ভিডিওটা কিন্তু আরও আকর্ষণীয় মনে হবে। আপনারাও ক্যাপশনগুলো অ্যাড করে নেবেন। তো এক ক্লিকে ক্যাপশন অ্যাড করার জন্য এখানে যে শেয়ার টু টিকটক এটার উপরে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার সাথে সাথে টিকটকে নিয়ে যাবে। এখান থেকে এডিটিং যে বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর এখানে যে অ্যাড টেক্সট এটার উপরে ক্লিক দেবো, এখানে নিচে ক্যাপশন এটার উপরে ক্লিক দিয়ে উপরে যে ইংলিশ আছে এটার উপরে ক্লিক দেবো, ক্লিক দিয়ে সিলেক্ট করে দেবো বাংলা। দেওয়ার পর সাথে সাথে কিন্তু এটা ভয়েস জেনারেট করে এখানে লেখাগুলো ক্যাপশনগুলো এসে যাবে। দেখুন অলরেডি আমার প্রত্যেকটা ক্যাপশন কিন্তু আলাদা আলাদাভাবে এসে গেছে। এখন এই ক্যাপশনটার উপর ডাবল ক্লিক দেবেন, ডাবল ক্লিক দিয়ে এখানে যে এটার কালার আছে কালারটা পরিবর্তন করে দেবেন। তো আপনারা আপনাদের মন মতো কালার দিয়ে দেবেন। তো আমি একটা দিয়ে দিলাম, তারপর টেনে এটা নিচের বরাবর দিয়ে দেবেন আপনাদের যে জায়গায় ক্যাপশনটা দরকার হয়।
এছাড়াও এটা কিন্তু আপনারা চাইলে জুম করে বড় ছোট করে নিতে পারেন। তারপর এটাকে যদি আপনাদের কোনো ক্যাপশনে এখানে ভুল হয় তাহলে আপনারা ডাবল ট্যাপ করে এটা কিন্তু চাইলে ঠিক করে নিতে পারেন। তো যাই হোক, এখানে আমার ক্যাপশন অ্যাড হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাক দিব। একইভাবে 3 যে ডট আছে এটার উপরে ক্লিক দেবো, ক্লিক দিয়ে সেভ আছে, এই সেভটার উপর ক্লিক দেওয়ার সাথে সাথে এটা একটু লোড নিবে, লোড নিয়ে কিন্তু সাথে সাথে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন যদি আমি সরাসরি গ্যালারিতে চলে যাই, দেখুন আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে ভিডিওটা। তো এখন আমি এই ভিডিওটা যে কোনো প্ল্যাটফর্মে অ্যাড করতে পারবো, যেহেতু আমার ভিডিও আমার ভোকাল, সেক্ষেত্রে কিন্তু কোনো কপিরাইট আসবে না। তো এখন অনেকেই প্রশ্ন করবেন, এরকমের অনেক ভিডিও আপলোড দিতেছেন শর্ট হিসাবে, রিলস হিসাবে, কিন্তু ভিউ আসছে না। আপনি যদি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ শুরু করেন তার 2 মাস আগে এভাবে আপনি মিনিমাম 60টা রিল তৈরি করে রাখবেন, মানে 2 মাসের কাজ অগ্রিম করে রাখবেন। তো যদি এভাবে করে রাখেন তারপর ওই 60টা ভিডিও আপনারা রেগুলার প্রতিদিন আপলোড দিবেন এবং ওই 60 দিনের ভিতর আরও রিলস ভিডিও তৈরি করবেন, মানে আপনার লক্ষ্য থাকতে হবে মিনিমাম 3 মাসে রেগুলার একটা ভিডিও আপলোড দিতেই হবে। যদি আপনি এরকমের দিতে থাকেন 3 মাসের ভিতর দেখবেন আপনার যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম হোক না কেন আপনার মনিটাইজেশন 100% আসবে। তো এখন এখানে ব্যাকগ্রাউন্ডে ভোকাল দিতে যদি আপনাদের কোনো সমস্যা, আপনারা কিন্তু চাইলে এর মাধ্যমে ভোকাল সংগ্রহ করতে পারেন। সেটা বিষয় নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা আই বাটনে এবং আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন এআইয়ের মাধ্যমে কীভাবে আপনারা ভোকাল তৈরি করবেন। তাহলে আপনার মুখের ভোকাল দিতে হবে না, শুধুমাত্র এডিট করে সেখানে বসিয়ে দেবেন। তো এ ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন। আমাদের বাসার পাশে ছোট একটা কুয়ো ছিল, সেই কুয়োটার পানি একদম সরিয়ে ফেলে এই মাছগুলো আমরা পাইছি। দেখুন কতগুলো চিংড়ি মাছ, এছাড়াও হাঁসা মাছ তো আছেই, এছাড়াও এই যে ছোট গুঁড়া চিংড়ি এবং এই যে বড় চিংড়িগুলো, দেখুন কতটা সুন্দর চিংড়িগুলো। আসলে এই চিংড়িগুলোর দাম কত হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং মোট কত টাকার আমি মাছ পেয়েছি সেটাও জানাবেন।